হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রোডাক্ট অফ টু ভেক্টর। তো মনে করো তুমি একটা ভেক্টর কনসিডার করেছো, এ একটা ভেক্টর, আর একটা ভেক্টর তুমি মনে করো বি একটা ভেক্টর তুমি কনসিডার করেছো। এই দুটো ভেক্টরের প্রোডাক্ট কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আমি যদি মনে করো যে এ একটা ভেক্টরকে আমি যদি a1i a2j প্লাস a3k এইভাবে যদি ডিফাইন করি আমি, ঠিক আছে, আর বি একটা ভেক্টরকে যদি আমি লিখি b1i প্লাস b2j প্লাস b3k এইভাবে যদি ডিফাইন করি এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের প্রোডাক্ট কি হবে? ঠিক আছে, তো এ ভেক্টর ডট বি ভেক্টর লিখবো। যদি প্রোডাক্ট করো তাহলে এইটার সাথে এইটা গুণ করলে a1 b1, আর এটার সাথে এইটা গুণ করলে a2 b2 প্লাস a3 b3। এইটা কিভাবে হচ্ছে সেটা যদি তুমি চেক করো তাহলে দেখতে হবে আই আর আই এর ডটের করলে 1 হয়, আর আই এর সাথে যদি তুমি জে ডট করো 0 হবে, আই এর সাথে কে ডট করলেও 0 হবে। তাহলে এইটার সাথে এইটা গুণ করে এই টার্মটা পাবো, এটার সাথে এটা 0, এটার সাথে এইটা 0, তার জন্য শুধু a1 b1। আবার এটার সাথে এটা 0, এটার সাথে এটা 1, তার মানে তুমি বুঝতেই পারছো জে ডট জে মানে 1 আর কে ডট কে তার মানে 1, বাকি আদার্স গুলো সব কিন্তু 0। তো এইটা হচ্ছে ডট প্রোডাক্ট। এবার মনে করো এই যে দুটো ভেক্টর আমি লিখেছি, দেখো এই দুটো ভেক্টর আমরা যদি এ ডট বি, এই এ ভেক্টর আর ডট বি ভেক্টর যদি 0 হয়ে যায় তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরকে আমরা বলবো পারপেন্ডিকুলার ভেক্টর। কি বলা হয়? পারপেন্ডিকুলার ভেক্টর। পারপেন্ডিকুলার ভেক্টর বলা হবে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি 0 হয়ে যায় তার মানে তুমি কোন কন্ডিশন পাচ্ছ? তার মানে তুমি পাচ্ছ a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, এইটা সমান যদি তোমার 0 হয় তাহলে তুমি বলবে এ ভেক্টর আর বি ভেক্টর আর টু পারপেন্ডিকুলার ভেক্টর। ঠিক আছে, চলো এবার মনে করো এই দুটো ভেক্টরকে তুমি বলবে প্যারালাল ভেক্টর। কখন তুমি এই দুটো ভেক্টরকে প্যারালাল বলবে? যদি a1/b1 সমান a2/b2 সমান a3/b3 যদি হয় তখন তুমি বলবে এ ভেক্টরটা প্যারালাল টু বি ভেক্টর। তখনই বলবো যখন এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা সমান এইটা বাই এটা হবে, তখন এই দুটো ভেক্টরকে আমরা বলবো প্যারালাল ভেক্টর। ঠিক আছে, এইটা তো বুঝলাম। এবার মনে করো এই যে দুটো ভেক্টর তুমি ডিফাইন করেছো এ ভেক্টর আর বি ভেক্টর, তুমি এই দুটো ভেক্টরের তুমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর তুমি কি করে বের করবে? দেখো, যখন তুমি ক্রস ভেক্টর বের করবে তখন এখানে লিখবে আই জে কে, এই ভেক্টরের এলিমেন্ট গুলো লেখো a1 a2 a3, এখানে লেখো b1 b2 আর এখানে লেখো b3। এইটাকে ক্যালকুলেট করলে তুমি পাবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, এবার মনে করো তুমি ভেক্টরটা ক্যালকুলেট কি করে করবে? দেখো, আই যদি নাও তাহলে এই টার্মটা তোমার বাদ দিলে এটার সঙ্গে এটা গুণ, তার মানে তুমি পাচ্ছ a2 b3 মাইনাস b2 a3। ঠিক আছে, এবার তোমার মাইনাস যেটাকে যদি তুমি লিখো মাইনাস যে মানে এই টার্মটা তোমার বাদ, তাহলে তুমি এদিক থেকে নিয়ে যাবে এইটা থেকে নেবে, তাহলে b1 a3 মাইনাস a1 b3 প্লাস যদি তুমি কে টার্মটা নাও তাহলে তুমি পাবে a1 b2, এটার সাথে এইটা আর এটার সাথে এইটা, মাইনাস b1 a2। তাহলে যদি ক্রস প্রোডাক্ট করো এ ক্রস বি ভেক্টর তাহলে এই টার্মটা তোমার আসবে। ঠিক আছে, এবার ধরো এই যে দুটো ভেক্টর তোমার ধরো মনে করো যদি ভেক্টর ধরো তুমি ধরো ট্রায়াঙ্গেলের এরিয়া তুমি কি করে বের করবে? ধরো দুটো ভেক্টর তুমি তোমার বলা থাকে এ ভেক্টর আর বি ভেক্টর বলা থাকে, তো তখন তুমি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবে হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তুমি যদি এরিয়া বের করতে চাও কোনো একটা ট্রায়াঙ্গেলের, যদি এরিয়া বের করতে চাও ট্রায়াঙ্গেলের, তখন তুমি হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখলে তুমি কিন্তু এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবে। তার মানে মধ্য কথা হচ্ছে এখানে যদি তুমি হাফ মাল্টিপ্লাই করে দাও তাহলে এই দুটো ভেক্টরে কিন্তু তুমি এরিয়া বের করতে পারবে। আর ধরো মনে করো স্ট্রাকচার যদি তোমার এরকম টাইপের থাকে, মনে করো প্যারালাল টাইপের, এটা মনে করো বি ভেক্টর আর এটা তোমার মনে করো এ ভেক্টর, তখন তুমি এরিয়া কি করে বের করবে না? প্যারালাল টাইপের যদি তোমার থাকে
তখন তুমি বের করবে না তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই ভেক্টরের ডিটারমিনেন্ট নিলে পরে কিন্তু তুমি এরিয়া বের করতে পারবে। ঠিক আছে, তো এটা এরিয়া হলো। এরপরে মনে করো তোমার দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর তোমার বি ভেক্টর। ঠিক আছে, তো এই দুটো ভেক্টরে তুমি ডট প্রোডাক্ট যদি করো তাহলে তুমি কি করে এদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে পারবে? তাহলে লিখবে এ ভেক্টরের মড বি ভেক্টরের মড ইনটু কস থিটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে তুমি অ্যাঙ্গেলটা বের করতে পারো। এবার হচ্ছে এ ভেক্টরের মড, তার মানে কি বলতো, এ ভেক্টর ডট এ ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটাকে লেখা যায় এ ভেক্টরের মড তার হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে মড। এবার মড ভেক্টর তুমি কি করে বের করবে? ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল, ধরো এ ভেক্টর তুমি লিখছো a1i a2j আর a3k, এরকম তুমি ভেক্টর লিখেছো। এবার এই যে ভেক্টরে তুমি মড কি করে বের করবে? না এ ভেক্টরের মড সেটাকে লিখবে রুট আন্ডার অফ a1 তার হোল স্কয়ার, a2 তার হোল স্কয়ার, a3 তার হোল স্কয়ার। তার মানে তুমি পাচ্ছ কি না এই কোঅর্ডিনেট হোল স্কয়ার, জে এর কোঅর্ডিনেট তার হোল স্কয়ার, আর কে এর সঙ্গে যে এলিমেন্ট সেটার হোল স্কয়ার। এইটা হবে তোমার a1 তার মড। তাহলে মডিউলাস ভেক্টর বি ভেক্টরের মড ইনটু cos থিটা। তাহলে এইটা হচ্ছে a ক্রস বি। এবার দুটো ভেক্টর যদি তুমি ক্রস প্রোডাক্ট করতে চাও, ধরো মনে করো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এইটাকে লেখা যাবে এ ভেক্টরের মড ইনটু বি ভেক্টরের মড ইনটু সাইন থিটা ইনটু এন ক্যাপ। এবার হচ্ছে এই এন ক্যাপটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, যেটা যে ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার হবে এনটা, মানে এ ভেক্টরের ওপর এবং বি ভেক্টরের ওপর, এই দুটো ভেক্টরের ওপর এন ক্যাপটা পারপেন্ডিকুলার। ঠিক আছে, এবার যদি তুমি বোথ সাইড মড নিয়ে নাও, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা যদি মড নাও তাহলে তুমি পাবে কি এ ভেক্টরের মড বি ভেক্টরের মড ইনটু সাইন থিটা, এটাই পাবে। তাহলে এন ক্যাপটার মড যদি নেওয়া হয় ইউনিট ভেক্টরের মড কি হতে হয়? 1 হয়। তাহলে ইউনিট ভেক্টরের মড, এটা যদি ইউনিট ভেক্টরের মড কখন হবে? 1। যদি এটা ইউনিট ভেক্টর হয়, আমি বলে দিচ্ছি এটা যদি তোমার ইউনিট ভেক্টর হয়, ইউনিট ভেক্টর হয় তাহলে তার মডিউলাস ভ্যালুটা হবে 1। ঠিক আছে, তাহলে তার মডিউলাস ভ্যালু হবে 1। এবার মনে করো দুটো আর বি ভেক্টর। ঠিক আছে, এই দুটো ভেক্টর যদি আমরা প্রজেকশন ভেক্টর বের করতে চাই, ধরো আমি বললাম যে বি ভেক্টরটা এ ভেক্টরের উপর প্রজেকশন। ঠিক আছে, তাহলে তুমি কি করে বের করবে? না এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মড, এটা হচ্ছে তোমার এ ভেক্টরটা বি ভেক্টরটা এ ভেক্টরের উপর প্রজেকশন। আর যদি বি ভেক্টরটা এ ভেক্টরের উপর যদি প্রজেকশন হয় তাহলে তুমি লিখবে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি ভেক্টরের মড। ঠিক আছে, এটা হচ্ছে প্রজেকশন ভেক্টর। এবার মনে করো দুটো ভেক্টর আমার কখনোই কিন্তু এরকম টাইপের লেখা যাবে না। কি বলতো না এ ক্রস বি ভেক্টর এইটা সমান বি ক্রস এ ভেক্টর কিন্তু হয় না। তাহলে কখন এটা পসিবল হবে? না এ ক্রস বি সমান মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, একটা কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। ভেক্টর আমি লিখেছি, দেখো দেখো এ ভেক্টর সমান 3i প্লাস জে প্লাস 2k আর বি ভেক্টর সমান 2i মাইনাস 2j প্লাস 4k। দেখো এই দুটো ভেক্টরের মধ্যে তুমি অ্যাঙ্গেলটা কি করে বের করবে? না এদের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কি করে বের করবে? না এদের ফর্মুলা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মড বি ভেক্টরের মড ইনটু কস থিটা। এটা যদি আমরা নিই তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি বলতো, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3 দুগুণ 6 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে, আর বাকিগুলো তো 0, এটার সঙ্গে এটা গুণ মানে -2, এটার সঙ্গে এটা মানে 4 দুগুণ 8। এটা হচ্ছে এ ডট বি ভেক্টর। ঠিক আছে, এবার এ ভেক্টরের মড মানে রুট আন্ডার হবে রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু বি ভেক্টরের মড 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু কস থিটা। তাহলে তুমি কস থিটা সমান কি পাবে বলো তো? দেখো তো এইটা সমান কত হচ্ছে বলো? 6, 8 আর 6 কত? 14, 14 থেকে 2 বাদ দিলে 12 বাই রুট আন্ডার অফ 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 প্লাস 4, আর এইটা হবে 4 প্লাস 4 প্লাস 16, তাহলে 12 বাই এটা বলো 9, 9, 10, 14 রুট আন্ডার 14
আর এইটা হবে 20 4 24, ঠিক আছে, বাই আচ্ছা রুট আন্ডার অফ 14 ইন্টু 24, তাহলে তুমি লিখতে পারো 12 বাই, এটা যদি লিখো 7 ইন্টু 2, আর এটা দেখো 2 ইন্টু 4, 12 দুগুণ 24, তাহলে 12 মানে 3 4 12, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে তুমি লিখতে পারো 12 বা এই দুটো 2 এর জন্য একটা 2, এটার জন্য 2, তাহলে 2 দুগুণ 4 বেরিয়ে আসবে, আর 3 7 21, 4 3 12, তাহলে 3 বাই রুট আন্ডার অফ 21, ঠিক আছে। তাহলে কি পেলা তুমি, cos থিটা সমান 3 বাই রুট আন্ডার অফ 21, তার মানে থিটা সমান তুমি লিখতে পারো cos ইনভার্স, তুমি লিখতে পারো 3 বাই রুট আন্ডার অফ 21, এইটা তোমার হবে থিটার মান, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।